হ্যালো বন্ধুরা, আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গিয়েছি। আমাদের ভিডিওটা এতটাই ইন্টারেক্টিভ এবং এতটাই হবে, আমাদের চ্যানেলের নাম তো তোমরা জানো, এডুকেশন ইজ ফিউচার এবং শিক্ষাই ভবিষ্যৎ। তো কম্পিউটার সম্পর্কে আমরা যারা প্রথম আমাদের চ্যানেলে এসেছি, কম্পিউটারে একদম কিছু জানে না, পুরো জিরো। কীভাবে ওয়্যার মানে তারগুলো লাগাতে হয়, কোথায় পাওয়ার দিতে হয়, কোথায় কী সেটিং করতে হয়, সমস্তটা তোমাদেরকে A to Z দেখানো হবে স্টেপ বাই স্টেপ। তো একটা জিনিস মানে একটা পয়েন্টও স্কিপ করবে না। এবং আমরা কোনটাকে মনিটর বলে, কোনটাকে মাউস বলে, কোনটাকে কিবোর্ড বলে, কোনটাকে সিপিইউ বলে, সিপিইউতে কীভাবে লাইন দেওয়া হয়, সিপিইউর কোন জায়গা থেকে আমাদের লাইন নিয়ে কম্পিউটারের কিবোর্ডে দেওয়া হয়, কোথা থেকে লাইন নিয়ে মাউসে দেওয়া হয়, কোথা থেকে লাইন নিয়ে আমাদের এলসিডিতে দেওয়া হয়, এবং এলসিডি থেকে কোথায় আমাদের পাওয়ার দেওয়া হয়, এবং প্রিন্টারে কোথায় পাওয়ার দেওয়া হয়, প্রিন্টার থেকে আমাদের কীভাবে সিপিইউ থেকে প্রিন্টারে পাওয়ার যায়, এবং A to Z পয়েন্টগুলো আমরা দেখাবো। তাহলে একটা একটা জিনিস কিন্তু আমাদের অ্যাক্টিভ হতে হবে। তো ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পরের মানে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এবং স্ক্রিনে কী কী থাকে সমস্তটাই আমাদের কিন্তু এই ভিডিওটা দেখতে হবে। তো যারা কম্পিউটারে একদম ফার্স্ট লেভেলের, তাদের জন্য যারা এডুকেশান নিতে চাও জিরো থেকে, অন্তত বেশিক্ষণ ভিডিওটা হবে না, অন্তত 10 থেকে 15 মিনিট হবে। তো ধৈর্য ধরে একটু দেখতে হবে যে হ্যাঁ, আমাদের স্যার কোনটা কী বলছে, কোন পাওয়ারটা কোথায় যাচ্ছে। অনেক সময় এগুলো এক্সাম যখন হবে তখন আমাদের কিন্তু পড়া ধরা হবে। তো একটাই উদ্দেশ্য আমাদের ভিডিওটা যারা জিরো থেকে আছে তাদেরকে বাড়িয়ে দেওয়া। এবং চ্যানেলটাকে দেখতে থাকো, চ্যানেলে আরও ইন্টারেক্টিভ ভিডিও আসবে কম্পিউটার নিয়ে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভালো না লাগলে কমেন্ট প্রথম আমরা করবে, দেখাতে যদি নাও চলেছি লাগে সেটা কিবোর্ড। এটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কিবোর্ড। কিবোর্ডের তো সুইচগুলো তোমরা জানো, এইগুলো আমাদের কিবোর্ডের অক্ষরগুলো তোমরা জানো, এখানে সব আমাদের অক্ষর থাকে। এবং এখানে শুধু এই তিনটে রোয়ের মধ্যে কিন্তু এবিসিডি অক্ষর থাকে। অনেকে মনে করে এত বড় কির মধ্যে কোথায় এবিসিডি খুঁজবো, না, কোনো ভয় করার দরকার নেই। ফার্স্ট যখন আমরা কিবোর্ড দেখছি তখন আমাদের মধ্যে প্রায় 104টা কি আছে। কিন্তু কিবোর্ডের মধ্যে আমাদের যারা ফার্স্ট আমাদের ব্রিলিয়ান্ট, যারা আমাদের কিবোর্ড তৈরি করেছে বা আমাদের যে বৈজ্ঞানিকরা তার সেটিং করে এখানে শুধু নাম্বার কিগুলো দেওয়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো পেজ ডাউন অনেক কাজে লাগে, এইগুলো ফাংশন কির কোনো কাজে লাগে। কিন্তু অ্যাকচুয়ালি এবিসিডি কিন্তু আমাদের এই তিনটে লাইনের মধ্যেই আছে। এর জন্য আমাদের আলাদা একটা ভিডিও আছে, সেটা দেখবে কীভাবে টাইপিং স্পিড বাড়ানো যায় তার জন্য। এবং এখানে এ থেকে জেড পর্যন্ত এভাবে CXGB। তো এইভাবে কিবোর্ড আমাদের দেখতে হবে। কিবোর্ডে আমাদের ট্যাব, ক্যাপসুল লক, শিফট, কন্ট্রোল, জেড, স্পেস বার। হ্যাঁ, এই সাইডে ব্যাক স্পেসটা খুব জানা দরকার। ব্যাক স্পেস কোনো কিছু ভুল হয়ে গেলে এন্টার করলে নিচে আসা, এটা দেখা দরকার। তো সবটা আমাদের একের পর এক দেখাবো। তাহলে আমরা প্রথমত কিবোর্ড সম্পর্কে কিছুটা একটা আইডিয়া নিলাম, তারপর আমরা যাবো মাউজে। মাউস আমাদের সামনে এখানে দেখা আছে। মাউস যখন কানেক্ট থাকবে তখন লাল লাইট জ্বলবে। মাউসে দেখো কী হবে, তিনটে সুইচ আছে। এখানে একটা সুইচ আছে, এটা হচ্ছে লেফট সুইচ, এটা রাইট সুইচ। এই দুটো সুইচ কিন্তু কাজ করে। এবং কোনো কিছু ঘোরানো যায়, স্ক্রোল এটা ঘোরানো যায়। তো লেফট সুইচ, রাইট সুইচ, এই দুটো কাজ হয়। হ্যাঁ, এই হচ্ছে মাউসে থেকে আমরা এই তিনটে সুইচ শিখবো। এবং আমাদের এই ঘষে ঘষে নিয়ে গেলে সেখানে মাউস পয়েন্টার যাবে, গিয়ে ক্লিক করলে কাজ হবে। তাহলে এসের মতন চারটে কাজ করে, একটা ঘষে নিয়ে যাবা, এবং এটা চাকা ঘোরানো, এটা ডান সাইড আর বাঁ সাইড। এভাবে আমার মাউসের কাজ করে। মাউস, তাহলে আমরা কিবোর্ড শিখলাম, তারপর মাউসটাকে এরকম ইঁদুরের মতো দেখতে, এটা হাতের সাথে সুন্দর করে সেটিং হয়ে যায়। এবং ঠিক এইভাবে ধরতে হয়, ধরলে আমাদের সুবিধাটা হয়। তারপর আমরা যাব কম্পিউটার প্রিন্টার। দেখো, এটা আমাদের কাছে একটা এপসন প্রিন্টার আছে। এখানে আমাদের প্রিন্টারে কালি লোড করা হয়, কালি দেওয়া থাকে। এখানে বিভিন্ন কালিগুলো কতটা কি আছে তা দেখার জন্য এখানে কোন কালি, দেখো BK, YMC, বিভিন্ন রকম কালি। তবে এটা কালো কালি থাকে BK যেটা। এই প্রিন্টারের এখান থেকে একটা ট্রে বেরিয়ে গেছে, এখান থেকে পেজ আসে। এবং এর মধ্যে আমাদের অনেক মেশিন মাত্রা আছে, যেগুলো প্রিন্টারের সময় আমরা দেখাবো কীভাবে কী কাজ করে। এবং ওপরে আমাদের এই প্রিন্টারের বক্সটাকে লাগিয়ে দিচ্ছি। এখানে প্রিন্টার পেজ দেওয়া যায়, এবং পেজ দিলে আমাদের এখানে কালার, এটা টিপলে মানে সাধারণ প্রিন্ট, এখানে টিপলে সাধারণ প্রিন্ট, এখানে কালার প্রিন্ট, পেজ জড়িয়ে গেলে এটা, এবং অফ অন করার জন্য এটা। এবং এখানে আমাদের পেজ ইনস্টল করতে হয়। পেজ, এই প্রিন্টার সম্পর্কে আমরা জানলাম। প্রিন্টারের কিন্তু সামনের সাইডে কোনো আমাদের পয়েন্ট থাকে না। প্রিন্টারে আমাদের এই পয়েন্টটা, এই যে তারটা আছে, দেখো বন্ধুরা খেয়াল করো, এই তারটা, এই যে মোটা তারটা, এটা কিন্তু প্রিন্টারের সুইচ। বারবার দেখে নাও, এই তারটা,
এই তো একটা প্রিন্টার, এখানে আমাদের সুইচ অন করা আছে, এই অন লেখা আছে। এবার এটা আমাদের যায় কোথায়, এভাবে ঘুরে ঘুরে প্রিন্টারের পিছনের দিকে, প্রিন্টারের পিছনের দিকে এসছে এই আমাদের মেন যে তারটা কালো তারটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু কারেন্ট আছে, এটাই কারেন্ট আছে, এই তারটা আসে আমাদের প্রিন্টারের পিছনে। এবং এই যে সাদা তারটা দেখতে পাচ্ছ, সাদা তারটা কিন্তু আলাদা, সাদা তারটা কিন্তু আমাদের সিপিউর মধ্যে থেকে আসে, সাদা তারটা থেকে এটা কিন্তু আমাদের সিপিউ, কিন্তু আসলে আমার প্রিন্টারের যে কারেন্টটা আসবে বা কারেন্ট আসবে, কারেন্ট আসে কিন্তু এই কালো তার দিয়ে। তাহলে এ থেকে আমরা বুঝলাম যে কালো তার দিয়ে কারেন্ট আসে, কালো ওয়্যারটা থেকে কারেন্ট আসে প্রিন্টারে, প্রিন্টারে যখন লাইন আসার জন্য এই কালো তার আর সাদা তার, দেখো দুটো তার কিন্তু আমাদের প্রিন্টারের মধ্যে গিয়েছে, একটা কালো একটা সাদা। সাদা তারটার থেকে আমাদের যে সমস্ত ডাটাগুলো দেবো আমাদের কম্পিউটার থেকে যেটা আসবে সিপিইউ থেকে, সেটা প্রিন্ট করার জন্য এখান থেকেই কিন্তু যাবে। এবং কারেন্টের দেওয়ার জন্য এখানে যে পাওয়ার আছে, সেই পাওয়ারটা আসার জন্য আমাদের কালো তার দেবে। সেই সাদা তারটা কোথা থেকে লাগছে, সাদা তারটা দেখো আমাদের এই সিপিইউর পিছনে লাগানো আছে, সিপিইউর পিছনে দেখো ঠিক এই পজিশনে লাগানো আছে। এই সিপিইউ থেকে আমাদের কিন্তু এই সাদা তারটা বার হয়েছে, সিপিইউটা অনেকটা পোর্টাল থাকে, এই পোর্টাল থেকে আমাদের সাদা তারটা বার হয়েছে। তো বন্ধুরা এই সাদা তারটা আমাদের প্রিন্টারে যায়, এবং যে আমাদের কিবোর্ড মাউস দেখছিলাম না, সেই কিবোর্ড মাউসের সুইচ কিন্তু এখানে আছে। দেখো আমরা এটা খুলে, এই যে আমাদের যেরকম সাধারণত মোবাইল চার্জার ঠিক সেরকম। তো পিছনের অংশ আমাদের সিপিইউতে কিছু কাজ শিখছি, আবার এই চিপে ঢিলে এটা কানেক্ট হয়ে গেল। তো এইভাবে কিবোর্ড আর মাউস একই দেখতে, এইটা যায় আমাদের পাওয়ার কেবিল। এই সম্পর্কে আমরা আবার আসছি, আমরা সাধারণত প্রিন্টার সম্পর্কে দেখে নিলাম। প্রিন্টার সম্পর্কে যদি আরেকটু দেখতে ইচ্ছা হয়, তা একটা প্রিন্ট করে দেখাচ্ছি। এখানে কোনো কিছুই নেই, ব্ল্যাঙ্ক। দেখো পেজ টেনে নিচ্ছে, পেজটা টেনে নিলে আমাদের প্রিন্টার, এবার এখান থেকে আমাদের বার করে দেবে। এটা শুধুমাত্র আমরা খালি প্রিন্ট করেছি, কিন্তু যখন আমাদের কোনো কম্পিউটার থেকে কোনো কাজ প্রসেসিং করে সেগুলো প্রিন্ট করবে, সেগুলো কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা, আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, আমরা আমরা কিন্তু এইমাত্র কম্পিউটারের কিবোর্ড আর মাউস দেখলাম, সাথে প্রিন্টার দেখলাম, প্রিন্টারে কোথাতে পাওয়ার আসে, কোন সুইচ কি কাজ করে এবং কোথায় কালে থাকে, সবটা এ টু জেড, এবং একটা পেজ প্রিন্ট করেও দেখালাম। এবার আমরা যাব সিপিইউর ওখানে। সিপিইউটা কিন্তু আমাদের সব থেকে কন্ট্রোল প্রসেসিং ইউনিট, আমাদের সমস্ত এই সিপিইউ করে। সিপিইউ কিন্তু আমাদের কম্পিউটারের পুরো মাথা বললে চলে। সিপিইউর মধ্যে বিভিন্ন পাখা ফ্যান থাকে, এগুলোর মধ্যে র্যাম থাকে, হ্যাঁ, কত জিবি র্যাম দেওয়া যাবে, কোথায় কোন পাখা ঠান্ডা করার জন্য কুলিং মেশিন থাকে, পাওয়ারটা কোথায় যাবে, সিপিইউতেই সব কিছু কাজ। সিপিইউর মধ্যে আমাদের ওয়াইফাই অ্যাডাপ্টার লাগানো আছে, ওই যে কিবোর্ডগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু এখানেও থাকে। এটা আমাদের হেডফোন সেটিংয়ের জন্য হেডফোন দেওয়া যায়, দিয়ে আমাদের যে কম্পিউটারের মিউজিকগুলো চালানোর জন্য এখান থেকে দেখো এখানে কম্পিউটারে চালানো যায়। ইউএসবি সেটিংস, এটা হেডফোন, এটা মাইকের জন্য, অনেকে মাইক দরকার হয়, তখন মাইকের জন্য এটা এটা দরকার হয়। তো সবটা আমরা একটু দেখে রাখছি। এটা হচ্ছে ওয়াইফাই অ্যাডাপ্টার, ওয়াইফাই কানেক্ট করার জন্য আমাদের এটা দরকার হয়। তো বন্ধুরা, আমরা একের পর এক ভিডিও কিন্তু বড় হতে চলেছে। এটা হচ্ছে সিপিইউর একটা পাওয়ার পয়েন্ট, এটা যদি বন্ধ হয়ে যায় পাওয়ার থাকবে না। তাহলে এই যে পাওয়ার পয়েন্ট, সিপিইউর পাওয়ার পয়েন্ট, কিন্তু আসলে পাওয়ার পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে আছে। এই পাওয়ার কেবলটা আমাদের যখন এসছে, এই ফ্যানটা চলছে, এই পাওয়ার কেবল দেখো সিপিইউর জন্য আমাদের এই এই তারটা লেগেছে সিপিইউতে কারেন্ট যাওয়ার জন্য। এটা দেখো অন করে রেখেছি আমরা, এটা এইভাবে গিয়ে এখানে গিয়ে এই লেগেছে, এবং এখান থেকে সব সুইচ একের পর এক আমাদের এই যে কাজ হচ্ছে এবং কাজ হচ্ছে এবং সেখান থেকে বার হচ্ছে। তারপরে কিন্তু এটা আছে, এটা এটা হচ্ছে তোমার ডিসপ্লে, মানে আমাদের যে স্ক্রিন ডিসপ্লে দেখেছে, এটা পাওয়ার কেবল। এখানে এসি কারেন্ট 200-250 ভোল্ট আছে লেখা রয়েছে। এটা আমাদের গিয়েছে কম্পিউটারের এলসিডিতে, এই তারটা। এইগুলো তোমার দেখিয়েছিলাম আগে, মাউস কিবোর্ড আর প্রিন্টার, আর এটা গিয়েছে এলসিডিতে, এবং এটা পাওয়ার মানে আসলে এই সিপিইউর মধ্যে পাওয়ার দিচ্ছে এবং এখান থেকে এইগুলো আউটপুট বার হচ্ছে।
তারপর আমরা যাব এলসিডি মনিটরের ক্ষেত্রে। মোটামুটি আমরা সিপিইউ সম্পর্কে কিছু আইডিয়া নিলাম, আরও ডিটেলস আমরা পরে দেখাবো। সিপিইউর মধ্যে অনেক তার, এসডি কার্ড, সমস্ত কিছু ইনস্টল করা যায়। এবং এখানে সামনে পাওয়ার সুইচ অন করলে এক্ষুনি কিন্তু অন হয়ে যাবে। যখন অন হয় তখন এই লাইটটা জ্বলে। বিভিন্ন রকম কম্পিউটার, বিভিন্ন রকম সিপিইউ থাকে। তো চলো সিপিইউ সম্পর্কে আমরা কিছু আইডিয়া নিলাম। এবার যাব আমরা এলসিডিতে। এটা আমাদের মনিটর বা এলসিডি বা ডেস্কটপ, কম্পিউটার ভাষা বিভিন্ন রকম কথা বলে। এলসিডি বলে, ডেস্কটপ বলে, মনিটর বলে। তো এর দুটোর পাওয়ার, এটাও একটা পাওয়ার লাগে, কিন্তু এর পাওয়ারটা দেওয়া হচ্ছে আমাদের এই সুইচটা। এটা খারাপ হয়ে গেছে বলে এই বোতামটা করেছি। এটা আমাদের এই সিপিইউর মধ্যে পাওয়ার দিচ্ছে। এবং এই কালো তারটা আছে, যেটা আমরা তোমাদের সিপিইউ থেকে দেখাচ্ছিলাম না, এই তারটা, এইটা কিন্তু এইভাবে এসে এই মনিটরে ঢুকেছে। এই মনিটরে দুটো পোর্টাল থাকে। এটা কিন্তু পাওয়ার, এখানটা কিন্তু পাওয়ার ইনসার্ট হচ্ছে। এটা দেখো, এই তারটা দেখেছিলাম না, পাওয়ার। এবং এই তারটা যেটা সিপিইউতে লাগানো ছিল, এটা ওই সিপিইউ যেটা দেখানো হবে সেটা এখানে এসে মনিটরে দেখানো যাবে। তো এই দুটো তার দেখলাম এলসিডির ক্ষেত্রে, একটা পাওয়ার, একটা সিপিইউতে থেকে আসে। তাহলে একটা জিনিস বোঝা গেল, তাহলে এ থেকে আমাদের সিপিইউ থেকে কিন্তু আমাদের সমস্ত কিছু আসে। সিপিইউ ছাড়া কিন্তু চলবে না, কন্ট্রোল আমাদের সিপিইউ থেকেও হয়। তো বন্ধুরা, আমরা মনিটর আর প্রিন্টারে আমরা কি করেছি, প্রিন্টারে দুটো তার দেখেছি, একটা পাওয়ার এসছে এবং একটা সিপিইউ থেকে এসছে। আর এলসিডিতে আমরা কি দেখেছি, একটা পাওয়ার এসছে, এটা পাওয়ার গিয়েছে, আর একটা সিপিইউ থেকে এসছে। তো এই ক্ষেত্রে পাওয়ার তাই দু জায়গায় গিয়েছে, আর একটা পাওয়ার যাচ্ছে 3 জায়গায়। সেটা হলো এই সিপিইউতে আমাদের এই পাওয়ারটা এসছে, এই 250 ওয়াট। ডেস্কটপ বলো আর যেটাই বলো, এখানে আমাদের থাকে এর এই কর্নার সাইডে আমাদের দেখতে পাবো মোবাইল কানেকশান আছে কি না, কত তারিখ, কত কী বার, হ্যাঁ, এখান থেকে কোন ভাষা চলছে। এবং এখান থেকে আমাদের শাটডাউন করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করলে এই পাওয়ার। হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটাতে থাকবে কম্পিউটারে যারা ফার্স্ট এসছে, যে বাচ্চা বলো বা বড়রা বলো, যারা কম্পিউটারে কিছু জানে না, ফার্স্ট এসছে, তাদেরকে কিছু হেল্প দিয়ে আমি ভিডিওটা করতে চলে এসেছি। এটা উদ্দেশ্য হলো কি, একদম A to Z প্রপার জিরো থেকে শিখবো আমরা। কম্পিউটারের স্ক্রিন কোনটা বলে, কিবোর্ড কোনটা বলে, মাউস কোনটা বলে, প্রিন্টার কোনটা বলে। এবং আরও একটা জিনিস সব থেকে ভালোভাবে শিখবো, অনেক কিন্তু কম্পিউটার দেখেছে, কিন্তু কম্পিউটারে যে শাটডাউন করতে গেলে কোনভাবে শাটডাউন করতে হয়, কোনভাবে অন করতে হয়, কোন কম্পিউটারে কিন্তু দুই জায়গায় পাওয়ার যায়, একটা স্ক্রিনে পাওয়ার যায় যেটা এলসিডি মনিটরে পাওয়ার থাকে, আর একটা পাওয়ার যায় সব থেকে যেটা বেশি হার্ডলি, সেটা আমার কম্পিউটারের সিপিইউতে। এবং আমার আর এক জায়গায় পাওয়ার যায় যেটা প্রিন্টার থেকে প্রিন্টারে। তো এই 3 জায়গায় মেন পাওয়ার যায়, এবং সবটা আমি কিন্তু ক্লিয়ারিটিভাবে দেখাবো যে কোনটা কীভাবে কোন পাওয়ার যাচ্ছে। আজকে আমাদের ভিডিওটা একটা অ্যাট্রাকটিভ হতে যাচ্ছে, তাই একটাই উদ্দেশ্য, একদম ভিডিওটা স্কিপ করবে না। এখন শুধু আমরা তোমার ফেক্স দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পরে আমরা কম্পিউটারে একদম পুরোটাই, এমনকি তোমাদের সামনে একটা পেজ প্রিন্ট করেও সেটাকে দেখাবো যে কীভাবে প্রিন্ট হয়, কীভাবে কী হয়, সমস্তটা একদম A to Z দেখাবো। কোনটা স্ক্রিন, কোনটা কিবোর্ড, মাউসের তার কোথায় করা যাবে, লক করে দেওয়া যাবে, রিস্টার্ট করা যাবে, এভাবে পাওয়ার সম্পর্কে এখান থেকে আমরা যাবো। এবং তারপরে আমাদের আসল জিনিস হচ্ছে এটাই, আমাদের এখানে বিভিন্ন রকম ফোল্ডার থাকে, এগুলো ফোল্ডারে আমরা বিভিন্ন ছবি ওপেন করতে পারবো। যে ছবিটা আমাদের চাই ছবি ওপেন করতে পারবো ডবল ক্লিক করলে। তারপরে এখানে আমাদের অনেক PDF ফাইল থাকে, সেগুলো অন করতে পারবো। সব কিছু কম্পিউটারে আমাদের আসবে, অসুবিধা নেই। তো স্ক্রিনে, এটা আমাকে স্ক্রিন বলে, স্ক্রিন সম্পর্কে একটু আইডিয়া রাখা দরকার। স্ক্রিনেই কিন্তু সব কাজ, কিন্তু আসলে এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো ছাড়া স্ক্রিন কোনো কাজই না। স্ক্রিনে আমাদের আউটপুট দেখার জন্য এইগুলো দরকার। এবারে আমরা এই যেখানে হেডফোন দেখাচ্ছিলাম না, এই হেডফোন কিন্তু আমরা এখানে হেডফোন ইউজ করি। আমাদের এখানে কিন্তু কারেন্ট তার দিলে হেডফোন কিন্তু আমরা
মিউজিক শুনতে পাই। এবং এই মিউজিকটাকে আমরা এখানে কম বেশি এটা বিভিন্ন সুইচ থেকে কিবোর্ডে এটা বাড়ানো কমানো যায়। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এলসিডি সম্পর্কে মানে আমাদের ডেস্কটপ সম্পর্কে আর কিছু আইডিয়া নেব। ধরো ডেস্কটপে একটা কিছু ওয়ার্ড অন করছি, ওয়ার্ড এখানে আছে, অল প্রোগ্রামের মধ্যে আছে, যদি এখানে লিখে টাইপ করে তাও হবে। এই যদি টাইপ যদি না করা হয় তাহলে অল প্রোগ্রামে গিয়ে আমাদের এখানে খুঁজে খুঁজে দেখতে হবে মাইক্রোসফট ওয়ার্ড কোথায় আছে। মাইক্রোসফট ওয়ার্ড এখানে আছে, এই যে ওয়ার্ড আমাদের সামনে হাজির হয়ে যাবে এবং সেখানে আমরা নতুন পেজ নেব। নতুন পেজ নিয়ে এই পেজের ওপরে আমাদের ধরো একটা সাধারণত একটা বক্স ড্র করছি। হ্যাঁ, বক্স ড্র করে আরও একটু বড় করছি বক্সটাকে। তার জন্য আমরা প্রিন্ট করে আমরা দেখাবো। এইমাত্র আমরা একটা বক্স ড্র করে ফেলেছি। বক্স ড্র করা হলো, বা ডিজাইন ট্যাবে গিয়ে পেজের বর্ডারও দিতে পারো, বিভিন্ন রকমের বর্ডার থাকে। এখানে একটা এই বর্ডার দিয়ে একটু ছোট করে এটাকে সাইজ একটু ছোট করছি, পাতলা করছি। পাতলা করে যদি আমরা প্রিন্ট করি প্রিন্টটা দেখতে পাবো যেটা কেমন কাজ হয়। দেখো, ওকে করলেই প্রিন্টার কানেক্ট থাকলে প্রিন্টার আসছে। এখানে আমরা ফাইলে গিয়ে প্রিন্ট করছি, প্রিন্টে গিয়ে প্রিন্ট করছি। দেখো আমাদের এখান থেকে প্রিন্ট আউট হচ্ছে। পাতা পেজটা টেনে নিল, এখান থেকে একটা পেজ চলে আসবে। বর্ডার অ্যাপ্লাই হচ্ছে। দেখো বন্ধুরা, যে বর্ডারটা দিয়েছিলাম সেই বর্ডারটা কিন্তু সুন্দরভাবে ওপেন হয়ে আসছে। এইভাবে আমরা আমাদের কম্পিউটারের কাজ শিখে নিলাম। আরও শিখতে চাইবো, ডোন্ট সেভ করে আমরা এটা শাটডাউন করে দিচ্ছি। দেখে নাও, এখানে গিয়ে শাটডাউন টিপলে শাটডাউন হয়ে যাবে। শাটডাউন হয়ে গেলে আমাদের কম্পিউটার বন্ধ হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমরা ছোট্ট একটা ভিডিওতে বন্ধ হয়ে গেল, লাইটটা জ্বলছে না আর। এখানে স্ক্রিন কমে গেল, এখানে মাউসের তলায় লাল লাইট জ্বলছে না। তাহলে এ থেকে বোঝা গেল আমাদের কিবোর্ডেও লাইট জ্বলছে না, আমাদের পাওয়ারটা চলে গিয়েছে। আমাদের কম্পিউটার এইমাত্র শাটডাউন হলো। প্রিন্টার শাটডাউন হয়নি, তার জন্য আমরা এখানে টিপলে প্রিন্টারও শাটডাউন হয়ে গেল। তো আমরা এসে গিয়েছি, আমাদের ভিডিও শেষ করে ফেলেছি। ভিডিওতে আমরা দেখলাম কি, প্রিন্টার দেখলাম, কিবোর্ড দেখলাম, মাউস দেখলাম, এলসিডি বা মনিটর বা ডেস্কটপ দেখলাম, ডেস্কটপের মধ্যে কিছু কাজ দেখলাম, শাটডাউন করা শিখলাম, এবং কোন কেবল কীভাবে কোথায় কী থাকে সেটা দেখলাম। পাওয়ার কিন্তু সিপিইউতেও যায়, আবার মনিটরেও যায় এবং প্রিন্টারেও যায়। প্রিন্টারে আবার সিপিইউ থেকে একটা পয়েন্ট যায় এবং সিপিইউ থেকে এলসিডিতে একটা পয়েন্ট যায়, এবং মাউস কিবোর্ডগুলো ডাইরেক্টলি সিপিইউ থেকে আসে। এইভাবে কোথায় কোন তার কী কাজ করে, তাহলে প্রথম থেকে জিরো থেকে আমাদের একটা লেভেল কিছুটা আইডিয়া জ্ঞান এসছে যে কম্পিউটার এইভাবে চালু হয়, এইভাবে শাটডাউন হয়। তাহলে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে কম্পিউটার যারা ফার্স্ট এসছে তাদেরকে কিছু হিন্টস দিয়ে দেওয়া, এবং কম্পিউটার কীভাবে চালাতে হয় তার একটা প্রথম হিন্টস, কম্পিউটারে কী কী কাজ করে, কোথায় কোন তার সেটিং থাকে। আরও ভিডিও আমরা নিয়ে আসবো। তো আমাদের ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। অন্য বন্ধুদের বা আরও যারা বাচ্চারা আছে বা যারা এরকম কম্পিউটার লেভেলের ভিডিও শিখতে চান তাদের কাছে আমাদের চ্যানেলটাকে শেয়ার করো। এবং আমাদের চ্যানেলের ভিতরে আরও ভিডিও আছে, কীভাবে টাইপিং স্পিড বাড়াতে পারবে, মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে, নোটপ্যাড সম্পর্কে ডিটেলস A to Z আমরা বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটার সাউন্ড কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি হয়তো একটু খারাপ হতে হবে, এর জন্য আমরা দুঃখিত। কিন্তু ভিডিওগুলো একটা ভিডিও কিন্তু একটা বহুত কষ্ট করে আমরা বানাচ্ছি, চেষ্টা করছি কন্টেন্টগুলো আরও ভালো করার। তো ভিডিওগুলো দেখবে। টাটা, বাই বাই। আর কিছু কথা না, তবে একটা জিনিস, এডুকেশান ইজ কি অ্যান্ড আনবক্স ইন দ্য ফিউচার। মানে শিক্ষা এমন একটা জিনিস বা এমন একটা চাবি যা তোমার ভবিষ্যৎকে আনবক্সিং করে দেখাবে। তো শিক্ষার শেষ নেই, একের পর এক শিক্ষা, আমাদের কম্পিউটার শিক্ষা ছাড়া অন্য শিক্ষা আমরা দেওয়া হবে।
তো আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। লেটস গো অ্যান্ড বাই বাই, টাটা।